আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ। মাদানী রং মানে কি? এই যে মদিনার রং মানে হইল এই যে দাড়িটা, এটা রাখিয়া দিবেন বুদ্ধি কিরা, এটাই মাদানীর রং। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙ্গিনী হলে, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সলাতুনিয়া মোহাম্মদ এবং সলাতু সালামুনিয়া হাবিবাল্লাহ, জলওয়াগার হো মিম হাও মিম দাল, জলওয়াগার হো বেনज़ीर बेमिसाल सलातुनिया, सलामुनिया হাবিবাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার রামচন্দ্রপুর টিন ও কাঠবাজার ব্যবসায়ীর বাবারা, মুরাদনগর থেকে যারা মাহফিলে এসেছেন, আপনারা জবান খুলে বলুন নবীকে ভালোবাসতে হবে। এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে যেন ভালোবাসে। ও বন্ধু, এরা যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসাল করিনি জবা পাই আল্লাহুম্মা। মা বোনদের প্যান্ডেলে যায়েন কালেকশনের জন্য। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, মুরাদনগরের বাবাজিরা, আমার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ যে আমাদের স্রষ্টা এটা খ্রিস্টানরাও জানে। আল্লাহ যে আমাদের স্রষ্টা ইহুদিরাও জানে। আল্লাহ যে আমাদের স্রষ্টা এটা হিন্দুরাও জানে। কিন্তু এরপরে তারা আল্লাহর সঙ্গে শরীক করার কারণে ভ্রান্ত। যুবক ভাইয়ের আমার, খুব ঠান্ডা মেজাজে ওয়াজ করব, আপনারা ঠান্ডা মেজাজে ওয়াজ শুনবেন। যদি পারেন চোখের পানিটা উপহার দিবেন আমার নবীরে। দেখবেন এই চোখের পানি একদিন তুমি আমাকে আর কেমন ভালোবাসো।
ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব ধন সম্পত্তির চাইতে আপনি নবীরে ভালোবাসি। আমার নবী বলেন তুমি এখনো ইমানদার হতে পারো নাই। ওই সাহাবী যেই মাত্র বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলেন এতক্ষণ তুমি ইমানদার হয়েছো। তাইলে নবীকে ভালোবাসতে হবে জানের চাইতে কম না বেশি? এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেছেন আলালা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই ঈমানদারগণ তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে ঈমান আনো। এই জন্য সুন্নিরা নবীর জন্য পাগল, নবীর নাম শুনলে বড় ভালো লাগে, ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার বন্ধু, আমার নবী আপনার নবীকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। সাহাবায়ে কেরাম আমার নবীর সঙ্গে ইফতার করত, সাহাবায়ে কেরাম নবীর পিছনে নামাজ পড়তো। এই জন্য নবীজি আমার এক সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবীরে আয় আয় আমার কাছে আয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করে, সাহাবীরা আমরা যুদ্ধের মধ্যে জয়ী হয়েছি, ওই যুদ্ধটা ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। ওই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ, 624 খ্রিস্টাব্দে। ওই বদরের যুদ্ধে আমরা জিতেছি, আমরা জিতে গিয়েছি। এই জন্য কাফেররা প্রতিশোধের স্পৃহায় মেতে উঠেছে। ওই কাফেররা কেউ কেউ বলেছে নবীরে না মায়ের আমরা ভাত খাইতাম না। নাউজুবিল্লাহ, জোরে কন। নবীজিরে না হত্যা কইরা আমরা স্ত্রী ব্যবহার করব না। নবীর সঙ্গে না জিহাদ না কইরা, যুদ্ধ না কইরা আমরা গায়ের মধ্যে তেল মালিশ করব না। ওই কাফেররা গোপনে গোপনে যে মিটিংটা করছে, পৃথিবীর কেউ মিটিং এর সারাংশ জানে না, সব অংশ একজনের কাছে জমা আছে। জোরে কন্যা, তিনি কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। সব কথা জানে কে? আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু, ও বন্ধু, ওরা তো যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। আমি 4টা সাহাবীর ঘটনা বলবো, 4টা সাহাবীর ভালোবাসা তুলে ধরবো। এই ভালোবাসা তুলে ধরে আমি আপনাদের কাছ থেকে বিদায় হয়ে যাব। কষ্ট হবে আপনাদের। এর মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন। এই যে মাহফিলটা করছেন, মুরব্বী মানুষরা বসে বসে কত মিটিং করছেন, একটার পর একটা মিটিং করছেন। এটা কিন্তু সুন্নতে রাসূল। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী সব জানতেন, এরপরও আমার নবী সাহাবায়ে কেরামদেরকে পরামর্শ চাইতেন। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং নবী ভালো জানে। যুবক ভাইরা আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়ে, সাহাবীরা রে, আমরা যে ইসলামের প্রথম যুদ্ধের মধ্যে বিজয়ী হয়েছি, কাফেররা আমরারে মারবার লাগে আবার দ্বিতীয় জিহাদের ডাক দিছে। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, চিন্তার কোনো কারণ নাই।
মাল দিয়া জিহাদ করছি, প্রয়োজনে জান দিয়া জিহাদ করো। আমার নবী ডাক দেয়, আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবী, যুদ্ধের ময়দানে যাইতে গেলে টাকা লাগবে, পয়সা লাগবে। যুদ্ধের ময়দানে যাইতে গেলে অস্ত্র কিনা লাগবে, অস্ত্র। আমরা তো ইসলামের প্রথম যুদ্ধে সব অস্ত্র ব্যয় করে ফেলাইছি। ওই যুদ্ধেতে আমাদের অনেক সরঞ্জামাদি শেষ হইয়া গেছে। এবার আমার নবী সাহাবী একটা ডাক দিয়ে বলে, সাহাবী রে, ওই যুদ্ধে যাওয়ার আগে কিছু টাকা লাগবে, তুমি আমারে কি দিবা? ওই সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার খেজুরের একটা বাগান আছে, এটা বিক্রি করলে যত টাকা হবে সব টাকা আপনার কদম মোবারকে কুরবান করে দিব। এরপরে আমার নবী আর একটা সাহাবীর ডাক দিয়ে বলে, সাহাবী, মাথা নিচু করে রাখছো কেন? তোমাকেও আমাকে কিছু দেওয়া লাগবে, তুমিও কিছু দেওয়া লাগবে। এই সাহাবীটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়ার নবী, আমার যা টাকা ছিল সব আমি প্রথম যুদ্ধে ব্যয় করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, একমাত্র লুঙ্গিটা ছাড়া আমার কোনো কিছু নাই। এরপর আমার নবী ডাক দিয়ে কয়, তোমাকে কিছু দিতেই হবে। সাহাবীটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মানুষের সামনে আমার লজ্জা দিয়েন না, দেওয়ার মতো কিছু নাই গো নবী। এরপর আমার নবী ডাক দিয়ে কয়, না সাহাবী, এরপর তোমার কিছু দেওয়া লাগবে। এই কথা বলার পরে সাহাবী ডাক দিয়ে কয়, নবী গো, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, কিছুই নাই। এরপরে যেহেতু আপনি বলছেন দেওয়া লাগবে, তাইলে একটু লিখে রাখেন, আমি টাকা দিতে না পারি আর পয়সা দিতে না পারি, দিনের জন্য খেজুরের বাগান দিতে না পারি গো নবী, আমি এই হকের জন্যে আমার জীবনটাকে আপনার পেছনে কুরবান করে দিব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন না কেন? এবার সাহাবীর জীবনটা অফার করলো। আল্লাহু আকবার। আমার নবী এখন জবানটা খুলে এখন খুশি না বেজার? এবার আমার নবী সাহাবার কথা শুনে বড় খুশি হইয়া গেছে। আমার নবী যখন রওনা হয়ে গেছে, ওই মুহূর্তে একটা মহিলা আসছে। আজকের মাহফিলে মহিলা আছে কিনা এটা বাধা দিবেন না কখনো। মহিলারা ওয়াজ শুনবে মহিলার জায়গায়, পুরুষ শুনবে পুরুষের জায়গায়, পর্দার সাথে কথা বলেন, ঠিক কিনা? ইসলামের জন্য সর্বপ্রথম যেই মানুষটা জীবন দিছে, যার নাম হলো সুমাইয়া। আজকে এই ঘটনার ভিতরে বইলা দিয়ে যাবো তিনটা মহিলার কথা, এই যুদ্ধের জমিনে তারা কি করছে। এই ওয়াজ মুরাদনগরে কখনো এটা করি নাই, আজকে বলবো। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে, সেই রঙ্গে রঙ্গিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ কইতেন আপনারা? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙ্গে। আল্লাহু আকবার। হায় রে ও মুরাদনগরের বাবা, নবীর বিরুদ্ধে কেউ গালি দিলে শুধু আমি নামতাম না, আমার বউ লয়া নামবো। এটা ইসলামের শিক্ষা, কথা বলেন ঠিক কিনা? নবীর বিরুদ্ধে গালি দিলে শুধুমাত্র পুরুষ নামে নাই, নুসাইবা নামছে, সুমাইয়া নামছে। হাত তুলে বলেন ঠিক কিনা? বলা আল্লাহু আকবার বলেন না কেন? নবীরে গালি দিলে আপনি কি বসে থাকবেন? হাত তুলেন। অ্যাকশন, অ্যাকশন। কষ্ট হচ্ছে আপনাদের, দুঃখ হচ্ছে আপনাদের। সাহাবীর টাকা নাই, পয়সা নাই, লাস্ট গিয়ে ইয়া রাসূলুল্লাহ দিতাম তো আমার জীবনটা দিয়া দিব। এইরকম স্পিরিট লাগবে।
এইরকম কনফিডেন্স লাগবে, এইরকম কন্টেন্টমেন্ট লাগবে, এইরকম জিহাদি মনোভাব লাগবে, নাইলে ঘরের ভিতর থেকে টাইম না নিয়ে আপনাকে ক্ষতি করার চেষ্টা করব। আরে বাবা গরম পাগলা রে। এই মুরাদনগরের মাটি সুন্নিয়তের, মুরাদনগরের মাটি। তুমি কে আমি কে মারহাবা কোন নাকি লেগে বাজান। আমার আবার ভুল বুঝছেন না, আমি ঠান্ডা ওয়াজ করতাম পারি না। এটা বয়সের দোষ হইতে পারে, এটা হাইচ্ছতে দোষ হইতে পারে। যখন দেখি যে নবীর শান ডায়া করে বাজান, কেমনে নবীর বিরুদ্ধে কথা কয়, যেই নবী মৃত্যুর সময় সামনে আয়া পড়লে জীবন ধন্য, যেই নবী কবরে আইসা কুলে লইলে জীবন ধন্য, যেই নবী হাসর মাঠে সুপারিশ করলে জীবন ধন্য, ওই নবীকে যারা আমাদের মতো বলে, গালাগালি করে, ফালতু বলে, এদের কি ঈমান আছে? এই কথাগুলো বললেই তাহির হুজুর বালানা, শত্রুর অভাব নাই, এরপরও চিন্তা নাই, মুরাদনগর আসলে শান্তি পায়। এই দেশের মানুষ নবী বান্ধব মানুষ, এই মুরাদনগরের মানুষ অলি বান্ধব মানুষ, মুরাদনগরের মানুষ কোরআন প্রিয় মানুষ, মুরাদনগরের মানুষ ইসলাম প্রিয় মানুষ, মুরাদনগরের মানুষ বাতিলের সঙ্গে আপোষ করে না, মুরাদনগরের মানুষ বাতিলের লাল চক্ষুকে ভয় পায় না, কারণ মুরাদনগরের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন। ডাক দিলে কি পাওয়া যাবে মাঠে? ইনশাল্লাহ পাওয়া যাবে ইনশাল্লাহ। তুমি কে আমি কে সব এক থাকবেন ইনশাল্লাহ। কন্যা গেলে গাই আর জোরে কোন ইনশাল্লাহ কিছু দাঁড়াতে হবে। কথা বলেন, আমরা নবীর পক্ষে আছি তো ইনশাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবী, তোমার সম্পদ পাইয়া আমি খুশি, তোমার জীবনের ওয়াদা পাইয়া আমি খুশি। হঠাৎ করে একটা মহিলা নবীর ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধুমাত্র তারাই যাবে আপনার সঙ্গে, আমি কি যাইতাম না? আমার নবী, আপনার নবীর ডাক দিয়া বলে, মা, আমি জানতে চাই তোমার স্বামী দুনিয়াতে আসেনি? দেখেন আমার নবী এখানে মার কথা বলে নাই, দেখেন এখানে আমার নবী বাবার কথা বলে নাই, আমার নবী বলছে তোমার স্বামী আসেনি। তার মানে প্রমাণ হয়ে গেছে আমার নবী হলো গায়েবের খবর দেনওয়ালা। আমার নবী ডাক দিয়ে কয়, মা, তোমার স্বামী আসেনি? মহিলাটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আছে, তবে স্বামীটা প্যারালাইসিস, লড়তে পারে না। আমার নবী বলে, মা, আল্লাহ ছাড়া যদি পৃথিবীর কাউকে সেজদা করার অনুমতি দেওয়া হতো, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। এই জন্য সুন্নিরা মাজার যায়া সেজদা দেয় না, মসজিদে যায়া সেজদা দেয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, কারণ আমরা ছোটবেলা থেকে জানি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রাহমানুর রহিম। আমরা ছোটবেলা থেকে জানি আল্লাহ হলো একজন, আর আল্লাহ কোরআনে বলছেন আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান, নবীকে বিশ্বাস করার নাম ঈমান। ওই মহিলা বলে, নবী গো, নবী গো, নবী, আমার স্বামী আছে, ঘরের ভিতরে স্বামী প্যারালাইসিস। আজকে বহু সংসার দেখা যায় স্বামী অসুখ হয়ে গেলে তার মর্যাদা কমে যায়। কথা কোন ঠিক কিনা? স্বামী বেকার হয়ে গেলে মর্যাদা কমে যায়। না না না, স্বামী স্ত্রী টাকা পয়সার ব্যাপার না,
স্বামী স্ত্রীর নাম হলো মহব্বতের ব্যাপার। শুধু দুনিয়াতে নয়, আখিরাতেও জান্নাতে একসঙ্গে চাই কি চাই না? এই জন্য আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা আপনার যদি স্বামী থাকে আপনার স্বামীর কাছে চলে যান। তাইলে বুঝতে হবে স্ত্রী স্বামীর মহব্বতের দরকার আছে। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। মা আপনি আপনার স্বামীর কাছে চলে যান। মুরাদনগরের মা, রহিমার দিকে একটা বার তাকাও। রহিমা ডাক দিয়া বলছে, স্বামী হ্যাঁ, আপনার অল বডিটা কিরা খাইয়া যারা যারা কইরা বালাইছে। আর ওই আয়ুব নবী আল্লাহরে কই, আল্লাহ অল বডি কিরা খাইয়া শেষ কইরা ফেলাইছে, আমার কোনো আপত্তি নাই, প্রয়োজনে হাড্ডি পর্যন্ত খাইয়া ফেলাইলেও আপত্তি নাই, শুধুমাত্র আমার জিহ্বার মধ্যে কিরা লাগাইও না। কই কেন? কই জিহ্বাটা ভালো থাকলে আমি তোমার জিকির করতে পারবো। আল্লাহু আকবার কোন কেন? এই জন্য ভাইয়েরা আমার ওয়াজটা ধারণ করা লাগবে। রহিমা ডাক দিয়ে কয়, স্বামী গো, আমার মন চাইতেছে আপনার আমি একটু আদর করব। সুবহানাল্লাহ কোন কেন? ও রহিমা, অল বডি পচে গেছে, তুমি আমারে কিভাবে আদর করবা? ও স্বামী গো, আমি আপনার পিঠের মধ্যে একটা চুমা দিব, চুমা। রহিমা, ঠিক আছে তুমি আমার আদর করো। এবার রহিমা তার স্বামীর কাছে গেলেন, যাইয়া কপালের মধ্যে চুমা দেই নাই, ঠোঁটের মধ্যে চুমা দেই নাই, গালের মধ্যে চুমা দেই নাই, হাতের মধ্যে চুমা দেই নাই। তিনি কি করছে জানেননি? রহিমা বলছে, স্বামী গো, অল বডি পচে গেছে, আমি আপনাকে আদর করব বইলা পিঠের মধ্যে মুখটা লাগাইয়া দিছে। মিনিটের পর মিনিট চলে গেছে, কিন্তু মুখটা তোলে নাই। এবার আয়ুব নবী ডাক দিয়ে কয়, স্ত্রী গো, ও রহিমা, তুমি আমার আদর করার কথা বইলা গালে কপালে ঠোঁটে চুমা দেও নাই, পিঠের মধ্যে কেন তুমি চুমায় মুখটা লাগাইলা? রহিমা ডাক দিয়ে কয়, স্বামী, আমি দেখেছি আপনি শুইয়া থাকতে থাকতে পিঠটা বিছানায় চেপে থাকতে থাকতে কিরা দইরা একবারে পিছন দিকে এত বড় গর্ত কইরা ফেলাইছে। এই জন্য আমি পিঠের মধ্যে চুমার বাহানা করছি, কারণ আমার জিহ্বা দিয়া কিরা গোলা টাইনা টাইনা বের করেছি। এই জন্য এই পৃথিবীর মধ্যে যেই সমস্ত স্বামী, যেই সমস্ত স্ত্রী স্বামীকে খেদমত করবে, ভালোবাসবে, হাসরের ময়দানে আমার আল্লাহ রহিমার সঙ্গে জান্নাত দিতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমার নবী ডাক দিয়ে বলে, মা আপনার স্বামীর খেদমতে চলে যান। এবার ওই মহিলাটা নবীর কথা মোতাবেক চলে যাওয়ার সময় হলো। ওই মুহূর্তে স্ত্রীটা নবীর ডাক দিয়া বলে, ইয়া রাসূল, আল্লাহ আকবার জোরে হবে, ইয়া রাসূল আল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমারে হুকুম করছেন, আমি আপনার হুকুমের গোলাম, আমার ছেড়ে দেন, আমি আমার স্বামীর খেদমতে চলে যাব। কিন্তু যাওয়ার আগে আমার একটা কথা আছে। কয় কি কথা আছে বলেন না? কয় আমার একটা ছোট্ট বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়া বলে, মা তোমার সন্তানের উপর তো নামাজ ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো রোজা ফরজ হয় নাই, তোমার সন্তানের উপর তো যাকাত ফরজ হয় নাই। এই সন্তান যুদ্ধের মাঠে নিয়ে সাহাবারা রাখলে তারা যুদ্ধ করবে কেমনে? আমি রাখলে আমি যুদ্ধ করব কেমনে? ওই মহিলাটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জানি আমার সন্তানের নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তান রোজার ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের যাকাত ফরজ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরও তো আমি আপনারে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরেও তো আমি আপনাকে ভালোবাসি। এই কথা বইলা আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়,
তোমার সন্তান তুমি বাড়িতে নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার তো ভালো করে বুঝেন, দুনিয়ার পৃথিবীর সন্তান যারা মারা যায়, পশু পাখি জানার আগে কষ্ট পায় মায়। কথা বলেন ঠিক কিনা? আরে মা তো মা, ছোটবেলা বাচ্চাটা মরলে মা পাগলের মতো হয়ে যায়, আর এখানে মা স্ব ইচ্ছায় সন্তানটাকে যুদ্ধের ময়দানে দিয়া দেয়। তাইলে কেমন ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা কেমন? আমার নবী, আপনার নবী দলিল। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সকল মানুষের চাইতে আমার নবীরে বেশি ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক কিনা? ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়ার মি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? মনে বড় আশা ছিল নবী, মনে লো যাব সোনার প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়া নবী গো, তুমি প্রেম লোকাইলা। যেই দিন আপনার নাম শুনিলাম, সেই দিন থেকে আপনার নামটি হৃদয়ে আঁকলাম। মায়া যদি লাগে গো আপনার, মায়া নাও না সোনার মদিনা, তুমি প্রেম কোথায় লোকাইলা? বলুন ও আল্লাহ, প্রেম শিখায়া কোথায় লোকাইলা? এই পাগলদের একই ভাবনা, স্বপনেতে দেখিব আপনার নূরানি চেহারা। এই পাগলদের একই ভাবনা, স্বপনেতে দেখব গো নবী আপনার চেহারা। মায়া যদি লাগে গো আপনার, মায়া আপনার নাও না সোনার মা প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলুন ও মায়ার মি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? জোরে জোরে কে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না? হায় রে, হে আমার মুরাদনগরের বন্ধু, কি ভাষায় নবী চিনাইতাম। ওই মহিলাটা ডাক দিয়ে কে নবী আমার, আমি জানি আমার পোলার নামাজ ফরজ হয় নাই, আমি জানি আমার মাসুম বাচ্চা রোজা ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের যাকাত ফরজ হয় নাই, আমি জানি আমার সন্তানের জিহাদ ফরজ হয় নাই। এরপরে আমি মা, আমি তো সন্তানকে অনেক ভালোবাসি, এরপরেও তো সন্তানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আপনার কোলে রাখবেন, সাহাবার কোলের মধ্যে দিবেন না। দেওয়ার একটাই কারণ, যুদ্ধের ময়দানে যদি কাফেররা আপনি নবীকে তীর মারে, ওই তীরের বরাবর আমার জাদুমণিটারে দইরা দিবেন, আমার সন্তান হারাইতে পারবো। আপনি নবীর বদন মোবারকে একটা পাথর আঘাত লাগলে আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এটার নাম হলো ভালোবাসা, এটার নাম হলো নবীর প্রেম,
জীবনের চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? ভালোবাসতে চাই কি চাই না বলেন? জীবন দিতে চাই কি না বলেন? রক্ত দিতে চাই কি না বলেন? আল্লাহর হাবিবের শান, আল্লাহর হাবিবের ইজ্জতের চাদর কেউ যদি আঘাত করে, সে যাই হোক না কেন, আমরা দাঁত ভাঙা জবাব দিয়ে দিব, ঠিক কি না বলেন? ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয়, এই রাষ্ট্র নিয়ে যদি ষড়যন্ত্র হয়, এই দেশের সার্বভৌমত্ব ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে দেশি কিংবা বিদেশি কোনো ষড়যন্ত্র হলে এই বাংলার দামাল ছেলেরা আবারও রুখে দাঁড়াবে, কথা বলেন ঠিক কিনা? ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা? আরো বড় করে বলেন। শান্তিতে আছি, শান্তিতে থাকতে দিন। শান্তিতে থাকুন, শান্তিতে থাকতে দিন। কিন্তু এই বাংলাদেশের উপরে কোনো বাবুগিরি চলবে, দাদাগিরি চলবে? আমরা সব পৃথিবীর সব রাষ্ট্রকে বন্ধু বানায় চলতে চাই, কথা বলেন না কেন? কি বানায় চলতে চাই? বন্ধু বানায় চলতে চাই। যদি কেউ আমার বাংলাদেশের অস্তিত্ব নিয়ে যদি কেউ আঘাত করে, আর বাংলাদেশকে নিয়ে যদি ষড়যন্ত্র করে দিয়ে আমাদের উপরে বল প্রয়োগ করে চাপিয়ে দিতে চাই কিছু, আমরা সেটা উদ্ধার করব। ঠিক এইভাবে ধর্ম নিয়ে আমরা এক সমান তালে সবাইকে নিয়ে একসঙ্গে চলতে চাই, কথা বলেন ঠিক কিনা? হয়তো আমাকে বুঝিয়ে আপনার দলে নেন, নাইলে আপনি বুঝে আমাদের দলে আসেন। যদি আপনি আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে কাট করার চেষ্টা করেন, আমরা সাট করে দিব। কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে কি আছে? মাটির উপরে না মাটির নিচে? না না, উপরে বাহিনী আমরা চলি না, আমরা মারামারি পছন্দ করি না। বাহিনী নিচে, ফেরেশতা ফেরেশতা, বাহিনী নিচে। এই বাহিনীটার যেই বাহিনী আছে, এই বাহিনীর চোখ দুইটা বন্ধ। চোখ দুইটা কি? কানে, কথা কেন? কানে, চোখ, হাতে কি? হাতুড়ি, লাড়ি বলি, উল্টা পাল্টা কথা মুশকিল লেগে গেল। হাতে কি? হাতে কি দিব? কি উপরে না নিচে? ওই দিনটাকে ভয় করেন। এরা মনে হচ্ছে আমি বলছি বাহিনী চলি, আমার কোনো বাহিনী নাই। আবার সময় 2-3 জন লোক লইছে, বুলাবান। আমি জানি যেখানে যাচ্ছি সেখানে 1000 লোক আছে। এর মধ্যে চাইলে কি কেউ আমার কিছু করতে পারবো? কিছু করতে হলে কি আস্থা যেতে পারবো? এটা আমার বাহিনী না, এটা মদিনাওয়ালার প্রেমের বাহিনী। কেউ লেখে তাহিরি ভক্ত এটা করছে, তাহিরি ভক্ত ওইটা করছে, এই ফাউ লেখা বন্ধ করেন। আমার কোনো বাহিনী নাই। ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া উলামা'i আহলে সুন্নতি ওয়াল জামাআতি আজমাইন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم لنا محمد وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ুন আল্লাহুম্মা সাল্লি
محمد وعلى آل سيدنا যেজন তোমার অতি আপন সেই জন তোমার করবে দাফন মাটির বিছানা হইবে আপন সঙ্গে কেহ যাবে না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله بولن نور محمد لا إله لا إله لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একটু কমাই দিও কত নাম আগে আছে শুভেচ্ছা দেবেন সাধারণ নাম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ প্রধান মেহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম প্রধান মেহমানের আগমন শুভেচ্ছার স্বাগতম জনাব কবির হোসেন সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম রামচন্দ্রের পক্ষ থেকে আল গোলাপ শুভেচ্ছা মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত প্রধান মেহমানের আগমন জনাব কবির হোসেন সাহেবের আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব কবির হোসেন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী রামচন্দ্রপুর বাজার আমিননগর সকলে বলি আলহামদুলিল্লাহ আমাদের কমে গেছে তো বাবা সাউন্ড আমাদের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান জনাব আলহাজ কবির হোসেন সাহেব তিনি এসেছেন মাহফিল কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে আল্লাহর হাবিবের প্রতি সাহাবায়ে কেরামের কেমন মহব্বত ছিল
সুবহানাল্লাহ বলবেন না? আমরা নবীজিকে দেখি নাই, দেখছি? সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই। সাহাবায়ে কেরাম কিভাবে রসুলকে ভালোবেসেছেন এই কথাগুলো যদি আমরা শ্রবণ করি এবং হৃদয়ে যদি ধারণ করি, তাইলে আমরা ১,৫০০ বছর পরে দুনিয়াতে আসলেও, মুরাদনগরের ভাঙ্গাগড়ে থাকলেও নবীর দিদার হয়ে যেতে পারে। পারে কিনা বলেন ভাইরা আমার? মানুষ কেবল খাওয়া দাওয়া করছে, নামাজ পড়ছে, আস্তে আস্তে আসতেছে। এই জন্য আমি একটু ঘুমায় ঘুমায় খুতবাটা পড়ছি। লোকগুলো তো আইতেইব, নাইলে গুরুত্বপূর্ণ কথা চলে গেলে তো পরের মানুষগুলো আর পাইতো না। এই জন্য আমি একটু খুতবা পড়লাম। বাবা সাউন্ডটা নড়ে গেছে, হ্যাঁ এটা খেয়াল করেন তো। মারহাবা, জোরে বলেন। নবীজিকে ভালোবাসা এটা ইমানের দাবি। ইমান বলতেছে তুমি যদি তোমার বডিকে সেভ করতে চাও, নবীর প্রেমের গালা গলায় লাগায় ফেলো। ইমান বলতেছে তুমি যদি এই বডিটারে সেভ করতে চাও জাহান্নামের আগুন থেকে, তাহলে তোমার অন্তরে আমার নবীর মহব্বতের বারামখানা বানায় দাও। আলা লা ঈমান আর ইমাল্লাহ মোহাব্বত আলা। যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার কিছুই নাই। যার ঈমান আছে সে গরিব হোক, তার দুনিয়াও আছে আখিরাতও আছে। এই জন্য সুন্নিরা বলে নারে রিসালাত বলা ফালতু স্লোগান না। সুন্নিরা বলে নারে রিসালাত বলা হলো ঈমানি স্লোগান। যারা নবীর নারে রিসালাত স্লোগানকে ফালতু স্লোগান বলে তাদের জীবনটাই ফালতু। নারে তাকবীর, নারে রিসালাত, এই হলো আপনার ইমানদারের শুরু এবং শেষ। আপনি যদি সারা জীবন নবী নবী করেন, আল্লাহকে যদি না মানেন, আপনি কি মুমিন হতে পারবেন? আপনি সারা জীবন আল্লাহ আল্লাহ করেন, নবীর যদি না মানেন, ইমানদার হতে পারবেন? এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হলো পূর্ণতা, এটা হলো পূর্ণতা। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এই জন্য একটা হলো তাওহীদের স্লোগান, ওয়াহদানিয়াতের স্লোগান, আরেকটা হলো রিসালাতের স্লোগান। এই জন্য আমরা সুন্নিরা সব সময় পোস্টারের মধ্যে লিখি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এরপরে লেখেন না দিন ইসলাম জিন্দাবাদ। অসুবিধা কি? সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। নারে তাকবীর লেখার পরে লেখে দিন ইসলাম, নারে রিসালাত লেখে না। কত বড় শয়তানি, মানে কত বড় দুশমনী! এগুলোকে মেনে নেওয়া যায়? সাধারণ পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানানো সম্ভব, তাহিরিকে বানানো সম্ভব না। নবীর প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা, সুবহানাল্লাহ কইতেন না? আমি আপনি যখন ওযু করি, এই ওযুর পানিটা যদি বালতির মধ্যে রাখি, খুব মনোযোগ, মাসালা, এটা ফতোয়া। আমি আপনি যদি ওযু করি, ওযুর পানি যদি বালতির মধ্যে রাখি, একই পানি দিয়ে ওই পানিটা দিয়ে কি আবার ওযু করা যাবে? এটা বলে মায়ে মুস্তামাল, ব্যবহৃত পানি। ব্যবহৃত পানি দিয়া দ্বিতীয়বার আবার ওযু করা যাবে না। আরে বাবা, শোনেন বাবা, শোনেন একটা কথা বলি।
শুনে শুনে আপনি কয়জনটা বসাইবেন? আস্তে আস্তে মাঠও ভরবে, ঘাটও ভরবে, বাজারও ভরবে। কথা কোন ঠিক না? এরা কি সিন্নি খাওয়াই না সুন্নি? কথা কোন ঠিক না? আমরা দুনিয়ার কাহারও দালাল না, আমরা মদিনাওয়ালার প্রেমের দালাল। অনেকে বলে তাহিরি ভক্ত, না, এরা নবীর ভক্ত। আমি নবীর শান গাই দিকে এই পাগলগুলো নবীর প্রেমে নাচে। এটা আমার কারিশমা না, এটা মদিনাওয়ালার ভালোবাসার কারিশমা। কথা বলে এজন্য তাহিরি ভক্ত বলতে শব্দ নাই। আমরা নবীর ভক্ত, আমরা আল্লাহর ভক্ত, আমরা কোরআনের ভক্ত, ইসলামের ভক্ত। ঠিক কিনা বলেন? একটা ফতুয়া বলছিলাম, এর পিছনে জায়গা আছে তেমনি, মানে বিছানা দিয়ে রাখছেন তো? বিছানা দেওয়া আছে, চাটি দেওয়া আছে। আচ্ছা, চাটি দেওয়া থাকলে চাটিতে বসে যাবেন ইনশাল্লাহ। যাই হোক, কারা কারা খুশি একটু হাত তোলেন। মারহাবা বলেন, আরে বড় করে বলেন মারহাবা। আমি বলছিলাম, আমি আপনি যখন উজু করার পরে কাশ ফেলি, কি ফেলি? এই কাশটা কি কেউ খাবে? কাশটা কি কেউ মুখে মালিশ করবে? আর আমার নবী যখন উজু করতেন, সাহাবায়ে কেরাম দুইটা হাত এভাবে, নতুন মনো মারহাবা বলেন। নতুন হয়, নতুন হয়। আমি একটু মানুষকে আনতেছি, নাইলে বাবা ওয়াজ হইতো না। এটা গোসান লাগে আর কি, গোসান লাগে। মারহাবা জোরে কর। আপনারা খুশি তো? কবির ভাই ঠিক আছে তো সব? আচ্ছা, মারহাবা গণ। সাহাবায়ে কেরাম আমার ওয়াজের বিষয় দিছে, এই বাবা তোমার ক্যামেরাম্যান একটু এদিকে দাও। আমার যখন ওয়াজের বিষয় দিছে নবীজির প্রতি সাহাবায়ে কেরামের ভালোবাসা কেমন ছিল, আমার ঘাটে ঘাটে নাও লাগায় বোঝাইতে হবে। নবী যখন উজু করতেন, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু উজুর পানি ফেলবেন না, উজুর পানির সঙ্গে কাশ মোবারকটা ফেলেন। সাহাবায়ে কেরাম কাশ মোবারকটা হাতের মধ্যে নিতেন, নিয়ে এইভাবে চেহারার মধ্যে মালিশ করলেন প্রসাদনী হিসাবে। ওরা যখন রাস্তা দিয়ে যায়, অন্যান্য সাহাবারা জিজ্ঞেস করে, কিও ব্যাপারটা কি? তা চেহারার মধ্যে কি দিছো? মেশকে আম্বরের মতন দিয়ে গ্রান করতেছ। সাহাবায়ে কেরাম বলেন, কোন প্রসাদনী দেই নাই, নবী পাকের থুতু মুবারক দিয়েছি। সাহাবায়ে কেরামের যতক্ষণ পর্যন্ত প্রাকৃতিক কারণ না হইতো, পায়খানা, প্রস্রাব বা আনুষঙ্গিক, ততক্ষণ পর্যন্ত তারা উজুটা ধরে রাখতো। উজু করতে গেলে এটা যদি চলে যায়, গ্রানটা যদি বিলুপ্তি হয়ে যায়, এইভাবে আমার নবী পাককে তারা ভালোবেসে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে। এইটা হলো এক। 2 নম্বর, মহিলাটা গরিব। মহিলাটা, আমরা সমাজে গরিব মহিলা আছে না, মেয়ে বিয়ে দিতে পারতেছে না, মহিলাটা দৌড়াইয়া আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব বলে আমার মেয়েটাকে কেউ বিয়ের প্রস্তাব দেয় না। আমার রাসূল বলেন, তুমি আগামীকাল এসো, আগামীকাল এসে আমার সঙ্গে দেখা করো, আর হাতের মধ্যে একটা শিশি বুঝেননি, ছোট্ট বোতল, এই বোতল একটা নিয়ে আসবা। তো মহিলাটা এই ছোট্ট বোতলটা নিয়ে নবীর কাছে গেছে। আমার নবীজি তখন কাজ করতেছেন,
নবী পাক ঘামতেছেন তো, কপাল মুবারক। আয়েশা সিদ্দিকা প্রায় সময় বলতেন, নবী কোন সময় পসিনা মুবারকটা ঘামবো আর আমি অপেক্ষা করতাম, কারণ আমি দেখতাম এই পসিনা মুবারকটা মণি মুক্তার মতন চমকাইতো। তো ওই মহিলাটা যাওয়ার পরে আল্লাহর হাবিব পসিনা মুবারকটা আঙ্গুল মুবারকে নিয়ে শিশির ভিতরে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ। এই মহিলাটাকে, ইয়া রাসূলুল্লাহ, এটা ঘাম মুবারক নয়, পসিনা মুবারক না, আমি আতর হিসাবে নিয়ে গেলাম। ভালোবাসা তো বুঝতে হবে। এরপরে মহিলা যখন এই আতরের বোতল নিয়ে রওনা হয়েছে, মানুষ বলা বলি করতেছে, কি ব্যাপার তোমার হাতে কি এত গ্রান কিনলে, ঘটনাটা কি? আমার নবীজি পসিনা মুবারক দিয়েছে। মানুষ লাইন ধরছে তার বাড়িতে, যাইয়া দিয়ে ছোট্ট একটা ঘর। কিছু কিছু লোক আছে না সমাজের ভিতরে নবীর পাগল, নবী প্রেমিক যারা, তারা টাকা পয়সা দেখে না, শুধু প্রেমের খাতিরে সম্পর্ক করে। আছে কিনা এরকম? আরে এমুকে বিশ্বাবুজুরের মুড়ি আর তাহলে আত্মহত্যা করেন, যা ভালো একটা জায়গা নাকি? একটা থিওরি এরকম আছে না, যে এমুকে এমুক পীরের মুড়ি, এই যে একটা সম্পর্কের জের। তখন ওই কিছু কিছু নবীর পাগলরা বলতেছে, কি রে, আমরা এতদিন পর্যন্ত এত কিছু করলাম, আমরা তো এই সৌভাগ্য আমরা নসিবে হইল না নবী পাকের পসিনা মুবারকটা নিব। নবী যেহেতু তারে পসিনা মুবারকটা দিছে, তাইলে নবী তাকে অনেক ভালোবাসে। তখন ওই যে এতদিন বলছে কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে না গরিব দীক্ষা, আর এখন বিয়ের মেয়েটাকে বিয়ে করার জন্য লাইন ধরছে একমাত্র নবীর প্রেমিক হওয়ার কারণে। তো এটারে বলে ভালোবাসা। দোকানের মধ্যে একটা কাপড়, এই কাপড়টা যখন আমি শেরওয়াল বানাবো, পায়জামা, তখন দেখবেন আমার পায়ের মধ্যে লাগতেছে, আমি সালাম করি না। আবার এই কাপড়টাই যখন কিন্না আইন্না কোরআন শরীফের গিলাপ বানাবেন, দেখবেন জীবনে এটার মধ্যে কোরআন শরীফ না ঢুকাইলো, শুধু যে কোরআন শরীফের গিলাফের নকশা ধরছে, এই জন্য ফায়া লাগলে 100 বার সালাম করে। সম্পর্ক, নমুনা নমুনা, রং রং। এই জন্য আমি প্রায় সময় বলি, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সুবহানাল্লাহ। মাদানী রং মানে কি? এই যে মদিনার রং মানে হইলো এই যে দাড়িটা, এটা রাখিয়া দিবেন বুদ্ধি কিরা, এটি মাদানির রং। যেরকম না সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙ্গিনী হলে, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকিবেন আমার সঙ্গে। সুবহানাল্লাহ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সলাতুনিয়া মোহাব্বত এবং সলাত সালামুনিয়া হাবিবাল্লাহ, জলওয়াগার হো মিমহাও মিমদাল, জলওয়াগার হো বেনজির বেমিসাল সলাত দুনিয়া। সালামুনিয়া হাবিবাল্লাহ। মারহাবাগন। তাহলে আপনার নবীর প্রেমকে কিভাবে হাসিল করতে হয় বুঝছেন তো? নবী যদি আপনার দিকে তাকিয়ে যায়, দেখবেন আপনি মরণের কালে রাসূল আপনার ঘরে চলে আসবে। সবচেয়ে বড় কথা হলো রাজি করা। কি করা? আমি রাজি হয়েছি বলেই ডায়েরিতে লিখেছি, রাজি হয়েছি বলেই মাহফিলে এসেছি, ঘরে এসে এশার নামাজ পড়ছি, নামাজের পরে খাওয়া দাওয়া করছি, এরপরে আস্তে আস্তে আসছি। এটাই হলো একটা প্রেমের প্যাকেজ। প্রেমের প্যাকেজ। যেতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। কথা বলেন ঠিক কিনা বলেন?
তাহলে আমরা নবীকে চাই, তাহলে নবীর কিছু দিতে হবে না? নবী বলছেন আমি টাকা চাই না, আমি চাই শুধুমাত্র তোমাদের মহব্বত। বলেন সুবহানাল্লাহ। বাবারা এখন মনে হয় মাঠটা বর্ষে নাকি? মাঠটা আর কি ওই কোনাটা বাকি আছে না? বাকি আছে? সবটাই খালি না? সবটা খালি না? তোর তুই কান আদিকে কসার কি? যেগুলা দাঁড়াই রয়েছে এগুলো আসলে তো জায়গা হইব, আরো 2টা মাঠ লাগবো। এইটা তো আন্দাজ নাই। এর কত হইলো যে আমি কয়ালে আমি জিততে গেলাম গা, আহল কইরা কইও। বাবারা এখন আমি একটা কাজ করবো, এটা কমিটির সাথে আমার একটা চুক্তি হয়েছে। চুক্তিটা কি জানেন? নেই চুক্তি না, যুক্তি হয়েছে। আজেরা ওয়াজ যুক্তি হয়েছে যে কমিটিরা যে 3 দিন ব্যাপী মাহফিলটা করব, এরা যদি আপনার টাকা নাও দেন, আপনারা যদি না দেন, এরা এমন একটা গ্রুপ আল্লাহ বাসিল, আল্লাহ তার সম্মান ইজ্জত দিয়েছে, আর্থিক অবস্থা, এই যে গণ্যমান্য ব্যক্তিদের একটা সহযোগিতা নিয়ে এরা কিন্তু সুন্দর করে এই প্রোগ্রামটা ব্যবসায়ীরা করতে পারে। এরার কতলে হুজুর 1 টাকা দোক, কিন্তু এই মাহফিলটাতে সবাই শরিক রেখেন। এটা হলো আমার কাছে প্রস্তাব দিছে। এই জন্য মাহফিল কমিটিদেরকে বলবো, আমি যদি ওয়াজটা শুরু করি, আমি মাঝখানটা ওয়াজটা ভাঙ্গা দিতে পারতাম না। এই জন্য শুরুতেই আমি বলে দেই, আপনারা যারা আসছেন যে যতটুকু পারেন একটা হাত যেন খালি না যায়। এবার 1 টাকা হোক আপনি মাহফিলটাতে দিয়া যান, রাত্রে ঘুমায় শান্তি পাইবেন। কথা কন ঠিক না বেটি? একবার 1 টাকা দিলে কে অতলা ফামু? 1 টাকা দিলে তো 1 টাকা ফামু। কেটা কইছে? কেউ 22 বছর আগে যে ক্ষেতটা রাখছেন এখন কি এই দামে বেচবো? কেউ আনুন 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 দেয়নি কেউ। মুরাদ হলটা কিনালাম, আনুন আনুন পান্ত কিনা 100 বছর আগে যে বেচছে এই দামে দিলে পুরা মুরাদ কিনালাম। কথা ঠিক নিও? দাম কি মনে আছে না আরো বাড়ছে? তো ইডি বারে যে বুঝেননি কেমনে কেমনে? বান্দার হাতে বান্দাদের কারিশমার কত দাম এদিক সেদিক, আর স্বয়ং আল্লাহ যিনি সব দেওয়ার মালিক। কথা কন ঠিক কিনা? আমার আল্লাহ এই নেকিটারে বাড়াইলে কি আল্লাহর কমে যাবো গা? আল্লাহ উহুদ পাহাড় পরিমাণ নেকি দিয়ে দিবে, যেন মারহাবা। তা আপনারা কই পাঠাও, ব্যাগ দিয়ে পাঠিয়ে দেন। আপনারা যে যা পারেন তা দেন। এরপরে ইনশাল্লাহ দুরূদ শরীফ পড়বো। দুরূদের পরে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শুরু করব। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা জোরে লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মনিটর আছে? মনিটর? আল্লাহ 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 আল্লাহ। বক্স আছে? বক্সে তো বক্সে তো আচ্ছা আচ্ছা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমার রামচন্দ্রপুর টিন ও কাঠবাজার ব্যবসায়ীর বাবারা, মুরাদনগর থেকে যারা মাহফিলে এসেছেন, আপনারা জবান খুলে বলুন নবীকে ভালোবাসতে হবে,
এটা কি মোল্লার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, আপনি নবীকে যেন ভালোবাসে। ও বন্ধু, এরা যদি আপনাকে ভালোবাসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবো। শুধুমাত্র ভালোবাসবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জরে যায়। নবী গো আপনার প্রেমের বলেই ওয়াসাল করিনি জোবা পাই আল্লাহুম্মা। মা বোনদের প্যান্ডেলে যায়েন কালেকশনের জন্য। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, মুরাদনগরের বাবাজিরা, আমার নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কিনা? আল্লাহ যে আমাদের স্রষ্টা, এটা খ্রিস্টানরাও জানে। আল্লাহ যে আমাদের স্রষ্টা, ইহুদিরাও জানে। আল্লাহ যে আমাদের স্রষ্টা, এটা হিন্দুরাও জানে। কিন্তু এরপরে তারা আল্লাহর সঙ্গে শরীক করার কারণে ভ্রান্ত। হ্যাঁ যুবক ভাইয়ার আমার, খুব ঠান্ডা মেজাজে ওয়াজ করব, আপনারা ঠান্ডা মেজাজে ওয়াজ শুনবেন। যদি পারেন চোখের পানিটা উপহার দিবেন আমার নবীরে। দেখবেন এই চোখের পানি একদিন